ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি আল্লাহর কসম, আমার ঘরের মধ্যে পুরুষ বলতে আর কেউ না, এই দুধের একজন শিশুই আছে, এই শিশুই আছে। এখন আপনি বলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি মার মনে খুব আশা আমি জান্নাতে যাব, আর এই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, এই শহীদদের মাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাও, জান্নাতের ভিতরে ঢোকাও, তখন আমিও সেই কাতারে দাঁড়াইতে চাই, আমি সেই কাতারে দাঁড়াইতে চাই। আমি এই জন্য আমার সন্তানটাকে নিয়ে আসছি। রাসূল বলতেছে, বুঝছি তুমি শহীদের মা হইবা, তোমার 2 সন্তান শহীদ হয়ে গেল, কিন্তু শহীদের মা, কিন্তু এই দুধের শিশু নিয়ে আমি কি করবো? যুদ্ধে তো কোনো কাজে আসবে না, কাউকে হত্যাও করতে পারবে না, তলোয়ারও হাতে নিতে পারবে না। এই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যদি ওই যুদ্ধের ময়দানে কাউকে হত্যা না করতে পারে, তবু এই সন্তানটা কাজে লাগবে। রাসূল তো আর একটু আকর্ষণ হয়েছে, কি কাজে লাগবে? হত্যা করতে পারবে না, শহীদ হইতে পারবে না, কাজে কি লাগবে? মহিলাকে বলতেছে, কিসে